কি হবে যদি কোনো স্পেসক্রাফট থেকে তুমি ডাইরেক্ট জুপিটারের মধ্যে চাপ দাও? তুমি হয়তো ভাবতে পারো জুপিটারে প্রবেশ করলেই কালারফুল ক্লাউড দেখতে পাবে, কিন্তু তুমি একদম ভুল ভাবছো। কারণ তুমি যখনই জুপিটারের অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে তখন তুমি অ্যামোনিয়া, মিথেন এবং বিভিন্ন টক্সিক গ্যাস দিয়ে তৈরি বিশাল ডেন্স ক্লাউডের মধ্যে ঢুকে পড়বে। আর ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই হাওয়ার গতি 600 কিমি পার আওয়ারেরও বেশি হবে। আর যখনই তুমি আরো গভীরে যাওয়া শুরু করবে, প্রেসার এতটাই বেড়ে যাবে যে পৃথিবীর সব থেকে শক্তিশালী সাবমেরিন সেকেন্ডের মধ্যে দুমড়ে মুচড়ে যাবে। এর সাথে টেম্পারেচার ক্রমাগত বাড়তে থাকবে। এরপর তুমি একটা অবিশ্বাস্য জায়গায় পৌঁছবে, যেখানে হাইড্রোজেন গ্যাস আর গ্যাস থাকবে না, লিকুইড ফর্মে পরিণত হবে। হ্যাঁ, জুপিটারের ভেতরে এমন অনেক লিকুইড হাইড্রোজেনের ওশিয়ান আছে। তুমি যদি আরো গভীরে যেতে থাকো তাহলে এমন এক অঞ্চলে পৌঁছবে যেখানে প্রেসার পৃথিবীর থেকে কয়েক মিলিয়ন গুণ বেশি। এতটাই বেশি যে হাইড্রোজেন মেটালের মতো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে শুরু করে। সায়েন্টিস্টরা একে মেটালিক হাইড্রোজেন বলে। আর এই মেটালিক হাইড্রোজেন জুপিটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরির অন্যতম কারণ। কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনো বাকি আছে। পৃথিবীর মতোই কি জুপিটারেরও সলিড কোর আছে? নাসা জুনো নামে একটি মহাকাশযান পাঠিয়েছে, কিন্তু জুপিটারের ভয়ঙ্কর প্রেসার, রেডিয়েশন ও এক্সট্রিম এনভায়রনমেন্টের কারণে এই তথ্য থেকে বেশি আর কোনো তথ্য পাওয়া যায়নি।